আমার পুরী ভ্রমণের এই পর্বে আমরা পুরীর মন্দির দর্শন করে নেব এবং পুরীর একদম কাছেই অবস্থিত 2-3টে স্পট আমরা ঘুরে নেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, যাতে করে আপনারা পুরীর একদম কাছের এই দর্শনীয় স্থানগুলি দেখে নিতে পারেন। আমরা একদম ভোরবেলা পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম পুরীর মার্কেটটি ঘুরে দেখব বলে। আমরা এখন পুরীর লোকাল বাজারে ঢুকেছি। দেখুন পেটাই পরোটা তৈরি হচ্ছে, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। এখানে অনেক খাবার দোকান আছে, আপনারা ভিতরে খেয়ে নিতে পারেন। এখানে প্রচুর খাবার দোকান রয়েছে, আপনারা যেরকম খেতে চান সেরকম খাবার এখানে পেয়ে যাবেন। দেখুন কত লোক এখানে দাঁড়িয়ে বসে খাচ্ছে। এছাড়া অনেক রেস্টুরেন্টও রয়েছে, রেস্টুরেন্টে গিয়ে বসে আপনারা খেতে পারেন। মিষ্টির দোকান। আর আপনারা সাইট সিনের জন্য কোথাও যদি যেতে চান, এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে, জায়গায় জায়গায় আপনারা ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন। কোন কোন সাইট সিন করতে চান সেগুলো বুকিং করে আপনারা করে নিতে পারেন। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। মার্কেটের মধ্যে দিয়ে দেখুন প্রচুর দোকান রয়েছে, এখানে প্রচুর হোটেলও রয়েছে। দোকান, হোটেল, খাবার দোকান সব কিছুই আছে এখানে। এখন মন্দির দর্শন করা হয়ে গেছে আমাদের, তবু মন্দিরের দিকে যাচ্ছি যাতে বাইরে থেকে আপনাদেরকে একটু মন্দিরের ভিডিওটা দেখানো যায় এই জন্য। আর পথে আমরা কিছু কেনাকাটিও করে নেব। চলুন সঙ্গে থাকুন আমাদের। আমি এখন পুরীর মন্দিরের সামনে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছেন পুরীর মন্দিরের মূল প্রবেশদ্বার রয়েছে। আর মন্দিরের আশেপাশটা এখন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে। আমি 7-8 বছর আগে এসেছিলাম, তখন এরকম ছিল না। এখন দেখে খুব ভালোই লাগছে। এই দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে পুরীর মন্দিরটি দেখতে। সামনের এই গেট থেকে আপনি জগন্নাথ দেবকে দেখতে পাবেন। তো চলুন আপনাকে একটু জুম করে দেখিয়ে দিই, এখান থেকে আপনাদের জগন্নাথ দেবের দর্শন একটু করিয়ে দিই। এরপরে এই জগন্নাথ মন্দিরে একটি সম্পূর্ণ পরিক্রমা আমি করেছিলাম। সেই পরিক্রমার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। এরপর হোটেলে পৌঁছে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম গোল্ডেন বিচের উদ্দেশ্যে। পুরীর লাইট হাউস থেকে গোল্ডেন বিচের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার, সময় লাগতে পারে 10 থেকে 12 মিনিট। গোল্ডেন বিচ যাওয়ার জন্য আমি একটু টোটো বুক করে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 100 টাকা শুধুমাত্র যাওয়ার জন্য। এটি হলো গোল্ডেন বিচ যাওয়ার রাস্তা। এটি হলো গোল্ডেন বিচের টিকিট কাউন্টার। এখানে 20 টাকার বিনিময়ে আপনারা এই গোল্ডেন বিচ ভিজিট করতে পারেন, এবং যদি স্নান করতে চান তাহলে 50 টাকার টিকিট আপনাদের নিতে হবে। আমি 20 টাকা দিয়ে টিকিট কেটে শুধুমাত্র ভিজিটের জন্য গোল্ডেন বিচে প্রবেশ করলাম। देखते ही पाচ্ছেন কি পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিচ আর সমুদ্রের জলটি দেখুন কি সুন্দর নীলাভ লাগছে এখান থেকে।
এখানে বেশ কিছু বসার জায়গাও করা রয়েছে এবং তার জন্য আলাদা আলাদা চার্জও রয়েছে। সেই চার্জের চার্টগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা এসে আপনাদের ইচ্ছে মতো আপনারা সেরকম বসার জায়গা চুজ করে নিয়ে বসতে পারেন। দেখুন কি সুন্দর গাছপালা দিয়ে পুরীর গোল্ডেন বিচটি সাজানো রয়েছে। এই গোল্ডেন বিচের একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর গোল্ডেন বিচ থেকে বেরিয়ে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত গান্ধী পার্কের কাছে আমি চলে এলাম। এটি হলো গান্ধী পার্কে ঢোকার রাস্তা। এই গান্ধী পার্কে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই, তাই আপনারা ঢুকে যতক্ষণ খুশি এখানে টাইম কাটাতে পারেন। গান্ধী পার্কে প্রবেশ করে সামনেই গান্ধীজির একটি সুন্দর মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। পার্কটি বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। গান্ধী পার্ক থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম পুরীর লাইট হাউস দেখতে। লাইট হাউস যেতে আমাদের টোটোতে ভাড়া লেগেছিল 60 টাকা। আমরা এখন পুরীর লাইট হাউসের সামনে এসে পৌঁছেছি। তো এই লাইট হাউসটির ভিতরে যাব, উপরে উঠবো, চলুন দেখা যাক। এটা হলো পুরী লাইট হাউসের এন্ট্রান্স। এখানে স্টিল ক্যামেরা 20 টাকা, ভিডিও ফটোগ্রাফি রুপিস 25 টাকা, ফরেনদের জন্য 25 টাকা, এমনি ইন্ডিয়ানদের 10 টাকা। তো টিকিট কেটে নিই, চলুন। টিকিট কাউন্টার ভেতর দিকে, চলুন দেখি টিকিট কাউন্টার কোথায়। এটি হলো পুরী লাইট হাউস। লাইট হাউসে ঢোকার জন্য 10 টাকা করে পার হেড দিতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য, আর ক্যামেরার জন্য আপনাকে 20 টাকা করে আলাদা। এই দেখুন 10 টাকা টিকিট, আর ক্যামেরার জন্য 20 টাকা করে টিকিট। তো চলুন লাইট হাউসের উপরে ওঠা যাক। এখান থেকে এন্ট্রান্স। এখানে সিঁড়ি বেয়ে আপনাকে উপর দিকে উঠতে হবে। বেশ ঘোরানো সিঁড়ি। দেখুন আমরা মোটামুটি হাফ পৌঁছে এসেছি, আরো এতটা উঠতে হবে, চলে ওঠা যাক। প্রায় লাস্ট ধাপে চলে এসেছি। দেখুন আমরা কতটা নিচ থেকে উপরে উঠে এলাম, দেখতেই পাচ্ছেন এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা উপরে এলাম। চলুন উপরে যাওয়া যাক, দেখা যাক ভিউটি কেমন। উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। এই দেখুন লাইট হাউসের উপর থেকে পুরী বীজটি কেমন লাগছে। পুরো বীজটি এখান থেকে দেখা যাচ্ছে সুন্দরভাবে। এখানে খুব হাওয়া, উঠলে আপনাদের বেশ ভালোই লাগবে। দেখতেই পাচ্ছেন পুরো বীজটি এখান থেকে দেখা যাচ্ছে। এখানে পুরীর মন্দিরটি দেখা যাচ্ছে, দেখুন জুম করে আপনাদের দেখাই। এই দেখুন পুরীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির, এখান থেকে দর্শন করা যায়, মানে মন্দিরটি দেখা যায়।
আপনাদের বাইরের বিউটি কিরকম লাগছে এই দিক দিয়ে দেখে নি একটু। এই দেখুন এই সাইড দিয়ে দেখুন বৃষ্টি কেমন লাগছে, খুব দারুণ সুন্দর বীজ। এর আগে তাজপুর বিচের লাইট হাউসে উঠেছিলাম, কিন্তু তাজপুর বিচের লাইট হাউস থেকে এত কাছ থেকে সমুদ্র দেখা যায় না। পুরীর বিচের লাইট হাউসটি একদম বিচের পাশেই, এখান থেকে সমুদ্র একদম কাছেই আপনি দেখতে পাবেন। বেশ ভালো লাগবে লাইট হাউসটি আপনার। পুরীতে আসলে একবার লাইট হাউসটি ঘুরে যেতেই পারেন। 10 টাকা পার হেড এন্ট্রি ফিস, ক্যামেরা করলে আপনার সেখানে 20 টাকা লাগবে। দেখুন এটা হলো সেই লাইট হাউসের এন্ট্রি গেট। কতটা উঁচুতে আমরা আছি আপনি বুঝতেই পারছেন এখান থেকে। এখানে স্পিড বোটিং হচ্ছে, জেট স্কি অ্যাকচুয়ালি এটা। আপনারা চাইলে এখানে আপনারাও জেট স্কি করে নিতে পারেন। এর উপরে একটি কাচের ঘর আছে, বাতি ঘর যেটাকে বলে অ্যাকচুয়ালি, ওখানে লাইট জ্বলে, কিন্তু এখানে সাধারণ মানুষের ওটা নিষেধ। যারা মেনটেনেন্স করে তারা এখানে উঠতে পারে। তো আমরা এখন লাইট হাউস দেখে নিলাম। তো পুরীর লাইট হাউস আমরা এখন দেখে নিলাম। লাইট হাউস দেখে এখন আমরা নিচের দিকে যাচ্ছি। তো আস্তে আস্তে নামবেন, সিঁড়িটা ঘোরালো অনেকে মাথা ঘুরতে পারে, যেহেতু এটা পেছানো সিঁড়ি, পুরো রাউন্ড করে নামতে হবে, দেখে শুনে নামবেন। তো এইখানে লাইট হাউস দেখে এখন আমরা বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছি। আমার তো বেশ ভালোই লাগলো লাইট হাউসটি। সময় বেশি কাটাতে পারলাম না, যেহেতু আমাদের রাতের ট্রেন আছে, তো সেই জন্য হোটেলের দিকে যেতে হবে, বেশি টাইম কাটাতে পারলাম না, সেই জন্য আমি এখন হোটেলের দিকে যাচ্ছি। তো এখন আমরা লাইট হাউস থেকে বেরিয়ে গেলাম। লাইট হাউস থেকে বেরিয়ে লাইট হাউসের পাশে কিছু পার্কের মতো সাজানো রয়েছে, আপনারা এখানে এসে বসে সময় কাটাতে পারেন। লাইট হাউসটি আরেকবার দেখে নিন বাইরে থেকে। লাইট হাউসে টয়লেটেরও ব্যবস্থা আছে, এখানে কোনো অসুবিধা হবে না আপনাদের এলে। তো লাইট হাউস থেকে এখন বেরোনো যাক। আমরা এখন পুরী বিচে, সন্ধ্যেবেলাটা দেখুন কি সুন্দর লাগছে পুরী বিচে। এখনো প্রচুর লোক এখানে রয়েছে, প্রচুর লোক স্নান করছে। দেখুন কি সুন্দর লাগছে বৃষ্টি। এখানে এরকম ঘোড়া পাওয়া যায়, আপনারা চড়তে পারেন 100 টাকার বিনিময়ে। সামনে উটও আছে, উটও আপনারা চড়ে নিতে পারেন। দেখুন দুটো বাচ্চা উট চড়ছে। এই উট ঘোড়া আপনারা চড়ে নিতে পারেন ইচ্ছা করলে। দেখুন এরা কেমন মজায় ব্যস্ত। সমুদ্রের ঢেউটি দেখুন, সবাই যে যার মতো করে আনন্দ করছে। এখানে দেখুন জেট স্কি আর স্পিড বোটিং এর ব্যবস্থা আছে, কিন্তু জিজ্ঞাসা করার মতো কাউকে দেখতে পাচ্ছি না, না হলে জিজ্ঞাসা করতাম কত টাকা করে লাগতে পারে। মনে হয় 200 টাকা করে পার হেড লাগবে। 2 কিলোমিটার নিয়ে যাবে আর 2 কিলোমিটার নিয়ে আসবে, এরকমই হয়ে থাকে সাধারণত। তো দেখুন এখানে স্পিড বোটের সামনে দাঁড়িয়ে লোকেরা ছবি তুলতেও ব্যস্ত। সন্ধেবেলা এই পুরীর বিচে ঘুরতে বেশ ভালোই লাগছে। এই বিচে ঘুরে এখন হোটেলের দিকে যাচ্ছি, কারণ রাতের ট্রেন আছে আমাদের দুরন্ত।
হোটেলে গিয়ে ব্যাগ প্যাক করে বেরোতে হবে টাইম মতো। তো এখান থেকে হোটেল যেতে হেঁটে 15 মিনিটের মতো লাগবে। বেশি দেরি না করে এখন আমরা হোটেলের দিকে চলছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেতে পারেন। এরপর আমরা পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ধরে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম।